মুসলমান বন্ধুরা, একই সমাজের মধ্যে গুনাহগার আছে, একই সমাজের মধ্যে ইমানদার আছে, একই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, একই সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মসজিদেও আসে না, এমন কিছু মা বোন আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এমন কিছু মা বোন আছে বেহায়াপনা উলঙ্গ অবস্থায় চলে। এ বন্ধু বাবাজি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির ঘটনা আপনাদেরকে আমি শোনাই। আমল নিয়তে শুনবেন, একটু ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কেন আপনি শুনবেন আর কান দিয়ে বের করবেন? কেন আপনি নামাজ পড়বেন না? কেন আপনি ইবাদত করবেন না? কেন আপনি আপনার বোনটাকে পর্দানিশী বানাইবেন না? কেন আপনি আপনার মা বোনকে পর্দাওয়ালা বানাইবেন না? কেন আপনি আপনার সন্তানটাকে মসজিদে নিয়ে আসবেন না? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জামানায় একজন ব্যভিচারিণী মহিলা টাকার বিনিময়ে শরীর বিক্রি করে, জানা করে, অর্থাৎ টাকা দিয়া শরীরকে বিক্রি করে। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত লম্বা লম্বা সিরিয়াল দিয়া কাউকে 10 মিনিট, কাউকে আধা ঘন্টা, কাউকে 1 ঘন্টা শরীর দিয়া তামাশা দেয়, মজা দেয়, আনন্দ দেয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এলাকার কিছু মুরব্বি আইসা ডেকে বলে, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বান্দা, ওই জেনাকারী মহিলার কারণে এলাকার মধ্যে জেনা চলে বেশি হচ্ছে, জেনার প্রভাব বিস্তার করেছে, মানুষগুলো গুণের কাজে নিয়োজিত হয়ে যাচ্ছে। হুজুর আপনি একটু সমাধান করে দেন, সমাধান করে দেন। এ বন্ধু একটু খেয়াল করবেন, খেয়াল করে শুনবেন। আব্দুল কাদের জিলানী 200 দিনার নিয়া ওই জেনাকারিনী মহিলার বারান্দার মধ্যে বসে পড়লেন। জেনাকারী মহিলা উপর তলায়, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কোনো কাস্টমার আসে না। জেনাকারী মহিলা দারোয়ানকে ডেকে বলে, দারোয়ান আজকে কি হইল? সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা কাস্টমারও আসে না কেন? আমি কি বুড়ি হয়ে গেলাম নাকি? আমাকে কি দেখতে অসুন্দর লাগে নাকি? এখন কি আমার সাথে আর জানা করতে মন চায় না? ওই কুলাঙ্গার সন্তানদেরকে আমার সাথে জানা করতে মন চায় না? যাদের মা তাদেরকে জন্ম দিয়া ভুল করছে, যাদের বাবা তাদেরকে জন্ম দিয়া ভুল করছে, ওই কুলাঙ্গার সন্তানটাকে আমাকে আর পছন্দ করে না। আব্দুল কাদের জিলানী নিচের মধ্যে বসা, দারোয়ান থেকে বলে, মহিলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই এলাকার একজন মুরব্বী মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন বুজুর্গ মানুষ সকাল থেকে নিয়ে গেটের মধ্যে বৈশা রয়েছে, যার কারণে কোনো কুলাঙ্গার সন্তান জেনা করতে আসে না, টাকা নিয়ে সামনে ভিড়ে না। মহিলা ডেকে বলে, আল্লাহর ওলির কাছে গিয়ে জিজ্ঞেস করো কেন সে আমার দরজা দেখে যায় না? কোনো টাকা লাগলে দিয়া দিও, কোনো পয়সা লাগলে তারে দিয়া দিও। কিন্তু মুসলমান বন্ধুরে, তার এই কথা শোনার পরে দারোয়ান যখন সিঁড়ির কাছে গিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি এই জায়গা কেন ত্যাগ করেন না? একটু বলেন দেখি। এই আল্লাহর ওলি ডেকে বলে, ও দারোয়ান, আমিও হইলাম একজন কাস্টমার, আমিও 200 দিনার নিয়া আপনার ওই মহিলার সাথে রাত্রি যাপন করব। আল্লাহর ওলির কথা শুনিয়া দারোয়ান উপরে গিয়া ডেকে বলে, মহিলা দেখছেননি? টুপি দাড়ি পইরা, পাগড়ি লাগাইয়া, জুব্বা পইরা পীর সাহেব ও আপনার রূপে প্রবণ হইয়া আপনার প্রেমে মজিয়া আপনার কাছে 200 দিনার নিয়ে আসছে, আপনার সাথে রাত্রি যাপন করবে। এইবার আব্দুল কাদের জিলানীকে নিয়া উপর তালায় নিয়া মহিলাকে ঘরের মধ্যে ঢুকাইল, দরজা লাগায় দিল। আল্লাহর ওলি ডেকে বলে, ও মহিলা, 200 দিনারের বিনিময় আপনাকে আমি আজকে ক্রয় করে নিয়েছি, আমি যা বলবো তাই তাই আপনাকে করতে হবে, ওই কাজে আপনাকে অবলম্বন করতে হবে। মহিলা হুজুর মানুষ দেখা একটু লজ্জা পাইতেছে, একটু মাথাটা নিচু করে বলে, হুজুর আপনি যা বলবেন তাই আমি মানব। এইবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, মহিলা তুমি জলদি করে যাও আর গোসল করে আসো, গোসল করে আসো, সুন্দর করে গোসল করবা। লম্বা জামা যদি থাকে ওই লম্বা জামা পইরা একটা জায়নামাজ নিয়ে আমার সামনে আসবা। মহিলা গোসল করলেন,
গোসল করার সঙ্গে সঙ্গে মহিলার কেমন জানি শরীরের মধ্যে একটা শীতলতা বয়ে যাচ্ছে। মহিলা গোসল কইরা লম্বা জামা পইরা, এতক্ষণ পর্যন্ত তো মহিলা এই হুজুরের দিকে একটু একটু তাকাইতো, কিন্তু গোসল করার পর লম্বা জামা পরার পর হুজুরের দিকে আর তাকানোর সাহস পায় না। মহিলা জায়নামাজ নিয়া আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সামনে দাঁড়াইলেন। আল্লাহর ওলি ডেকে বলে, ও মহিলা, মনে কিছু করিও না, আমি তোমার সঙ্গে কোনো খারাপ কাজ করার জন্য আসি নাই। এই জায়নামাজ বিছাও, এই জায়নামাজের উপরে দাঁড়াও, পাশের জায়নামাজটাও বিছাও, পাশের জায়নামাজে আমি দাঁড়াবো, তুমি আমার পিছনে একটু দাঁড়াইবা। আমি যেহেতু তোমাকে ক্রয় করে নিয়েছি আজকে রাতের বিনিময়ে, আমি যা যা করব তুমি তাই তাই করবা। আব্দুল কাদের জিলানী সামনে দাঁড়াইয়া হাত দুইটা উঠাইয়া তাকবীর বললেন, আল্লাহু আকবার। মহিলা মৃদু আওয়াজ পাইয়া মহিলা হাত উঠাই বলেন, আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি সূরা ফাতিহা পাঠ করলেন, অন্য সূরা পাঠ করলেন, পাঠ কইরা আল্লাহু আকবার বইলা রুকুতে গেলেন। মহিলাও রুকুতে গেলেন, রুকু থেকে ওইটা আল্লাহর ওলি সিজদায় গেলেন, মহিলাও সিজদার মধ্যে চলে গেলেন। সিজদায় যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, আল্লাহ, আমি জায়নামাজ পর্যন্ত পৌঁছায় দিছি, আপনার সিজদা পর্যন্ত পৌঁছায় দিছি, তার কপাল আপনার কুদরতি পা পর্যন্ত পৌঁছায় দিছি, তার দিলের হালত পরিবর্তন করার মালিক হইলেন আপনি আল্লাহ। এক রাকাত নামাজ শেষ, দুই রাকাত নামাজ যখন শেষ হয়ে যাবে, সালাম ফিরাইয়া মহিলা কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিল, আল্লাহর ওলি, এতদিন কেন আপনি আসেন নাই? আগে যদি আসতেন আমি আমার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মুছে ফেলতে পারতাম। আজকে দুই রাকাত নামাজ পড়া যে শান্তি আমি পাইছি, দুনিয়ার জমিনে এত বেগানা সন্তানের সাথে, কুলাঙ্গার সন্তানের সাথে, যে মা তার জন্ম দিয়া ভুল করছে, যে বাবা তারে পড়াশোনা করে ভুল করছে, এই কুলাঙ্গার সন্তানদের সাথে জেনা কইরাও আমি এত শান্তি পাই নাই। ওগো আল্লাহর ওলি, আমি তওবা করলাম, আল্লাহ কি আমারে মাফ করবে? আল্লাহর ওলি ডেকে বলে, ও মহিলা, যেহেতু তুমি তওবা করছো, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমার আল্লাহ ডেকে বলেন, কেউ যদি অন্যায় করার পর, কেউ যদি চুরি করার পর, কেউ যদি জেনা করার পর, কেউ যদি সুদ খাওয়ার পর, কেউ যদি ঘুষ খাওয়ার পর, মোট কথা সব গুনাহ করার পর ও আসলাহা, নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আমি আল্লাহ তার তওবা কবুল করে নেই। সুবহানাল্লাহ।